2024 মাধ্যমিক ভূগোলের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান এবং সংক্ষিপ্ত উত্তর নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি। শিক্ষার্থীরা, আজকের প্রশ্নপত্রটি কিন্তু যথেষ্ট সহজ হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। আজকের প্রশ্নপত্রে আমাদের থেকে কিন্তু 100%-এরও উপরেও কমন, প্রতিটি প্রশ্নই কমন। যারা আমাদের এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন ভিডিওগুলি দেখেছো, তারা আশা করি তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আজকের পরীক্ষার প্রশ্নপত্র যথেষ্ট সহজ। আজকের পরীক্ষা দিয়ে আশা করি তোমরা খুব খুশি হয়েছো। সবগুলোই আমাদের কমন প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো উত্তর আবহবিকার। পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত্য গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলোকে বলে উত্তর বাকস্রুন্ট। প্রতিটি প্রশ্নই কমন, কিন্তু আজকের পরীক্ষার প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছে একদম। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। এই জন্য একে আমরা কি বলি? ক্ষুদ্রমণ্ডল বলি। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। একদম কমন প্রশ্ন। সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ধানের খোসা। ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং। ভারতের একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চল হলো শিলং মালভূমি। প্রতিটি প্রশ্নই কিন্তু কমন, একদম সহজ প্রশ্নপত্র। যারা আমাদের ভিডিওগুলি দেখেছো তারা নিশ্চয়ই জানো যে প্রতিটি প্রশ্নই কমন। ব্যাসল্ট শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকাগুলি কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণায় কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। বনজ ভিত্তিক শিল্পে একটি উদাহরণ হলো উত্তর কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট নামে পরিচিত চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী জলাশয়ের রঙের সাহায্যে নির্দেশ করা হয় তারা নদী জলাশয়ের যে রং সেটা হচ্ছে গাঢ় নীল। নেক্সট আমরা আসি শুদ্ধ অশুদ্ধ। নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা একদম শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, শুদ্ধ। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা। এগুলো হচ্ছে কোথাকার? এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের। নেক্সট, গোদাবরী নদী, এটা অশুদ্ধ। গোদাবরী নদী এই গস্তপতার মধ্যে দিয়ে প্রবাহিত, অশুদ্ধ। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, শুদ্ধ। মহাকাশ প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নাম অ্যাপোলো, একদম অশুদ্ধ, এটা হচ্ছে আর্যভট্ট। নেক্সট, পরবর্তী আমরা যাই শূন্যস্থান। প্রপাতকূপ বা প্রাঞ্জপুল সৃষ্টি হয় কোথায়? জলপ্রপাতে। জলপ্রপাতের পথে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোন বলের প্রভাবে? করিওলিস শক্তির প্রভাবে বা করিওলিস বলের প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত ইনজেকশন সিরিজ হলো একটি সংক্রামক বর্জ্য। ন্যাফতা হলো পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। কমন প্রশ্ন, প্রতিটি প্রশ্নই কমন। নেক্সট আমরা আসি, এক দুটি বাক্যে উত্তর দাও। চুনাপাত্র যুক্ত অঞ্চল নদীর ক্ষয়কার্য কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? উত্তর আমরা দ্রবণ বলতে পারি। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়? আয়োনোস্ফিয়ারে। কোন মহাসাগর ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রপথের স্রোতের দিক পরিবর্তন হতে? ভারত মহাসাগরে। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। উত্তর আমরা বলতে পারি মালনাদ। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? উত্তর আমফান বা আমফুন। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? উত্তর লবণাম্বু। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহন কোন পরিবহনের মাধ্যমে খুবই উপযোগী? উত্তর নলপথ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তা হলো সমোন্নতি রেখা। নেক্সট আমরা আসি স্তম্ভমেলা। কাশ্মীর উপত্যকা জাফরান, লুনি নদী রাজস্থান, রোডোডেন্ড্রন আলপীয় উদ্ভিদ, সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র। নেক্সট আমরা আসি 2 নম্বরের প্রশ্ন। যারা আমাদের ভিডিওটি দেখেছে তারা নিশ্চয়ই জানো 2 নম্বরের প্রতিটি প্রশ্নই কমন এসেছে। নগ্নিভবনের সংজ্ঞা দাও। কার্যকারী সৌর বিকিরণ, আপেক্ষিক আর্দ্রতা, অ্যাপিজি জোয়ার কাকে বলে? বজ্রের পৃথক কঠিন বর্জ্য পদার্থ সংজ্ঞা দাও। বজ্রের পৃথকীকরণ। কয়াল বলতে কি বোঝো? কোন দুইটি নদী মিলিত হয়ে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে? বহুমুখী নদী পরিকল্পনা কি? শিখর আলগা শিল্প কাকে বলে? দূর সংবেদনের সংজ্ঞা দাও। জিও স্টেশনের প্রতিটি প্রশ্নই কমন কিন্তু একেবারে। তোমরা অত্যন্ত খুশি হবে, আমাদের থেকে প্রত্যেকটি প্রশ্ন 100%-এর উপরেও কমন এসেছে এবারে। নেক্সট আমরা আসি 3 নম্বরের প্রশ্ন। দেখো শিক্ষার্থীরা, ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদ একেবারে আমাদের কমন বলা প্রশ্ন। নেক্সট কি হিমরেখা উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? একেবারে আমাদের কমন প্রশ্ন। নেক্সট, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ পার্থক্য, কমন প্রশ্ন। পরিবেশ বর্জ্যের উপর 3টি প্রভাব, কমন প্রশ্ন। মৃত্তিকা সংরক্ষণের যেগুলো 3টি পদ্ধতি, একদম কমন প্রশ্ন। ভারতের কৃষির মুখ্য 3টি সমস্যা, একদম কমন প্রশ্ন। ভূবৈচিত্র্য মানচিত্র উপগ্রহ চিত্রে 3টি প্রধান পার্থক্য, কমন। ভূবৈচিত্র্য মানচিত্রের বাইরে বিভিন্ন ধরনের স্কেলে উল্লেখ, একেবারে কমন। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। পৃথিবীপৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি, কমন প্রশ্ন। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কমন। পৃথিবীর বিভিন্ন স্থানের সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব, একেবারে কমন প্রশ্ন। ভারতের কেন্দ্রীয় চিরহ্রদ ও ক্রান্তীয়
মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ু প্রভাব, ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রবেশ কমন, ভারতের পশ্চিম অঞ্চলে কার্পাস বনশিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো কমন, ভারতের পরিবহন ব্যবস্থা প্রধান পাঁচটিগুলিতে একেবারে কমন। এরপরে আমরা আসি মানচিত্র। দেখো শিক্ষার্থীরা, মানচিত্র থেকে কিন্তু আমাদের একেবারে প্রতিটি প্রশ্নই কমন, যেমন মেঘালয়ের মালভূমি, মালাবার উপকূল, নর্মদা নদী। তোমরা যদি আমাদের মানচিত্র ভূগোলতে টপিক ওয়াইজ দেখে যাও, অবশ্যই তুমি দেখবে সমস্ত কিছু কোশ্চেন কমন। শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। প্রতিটি প্রশ্নই কিন্তু আমাদের কমন এসেছে। আজকের পরীক্ষা তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং যারা আমাদের ভিডিওগুলি দেখেছো ভূগোল থেকে, তারা আশা করি সবাই উপকৃত হয়েছো। তো ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে কিন্তু গণিত বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে, অর্থাৎ মাধ্যমিকের অঙ্কের সাজেশন দেওয়া হয়েছে। যদি তুমি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। আজকের ভিডিওটি এ পর্যন্ত।